بلدة فيها النبي المحتشم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1448 হিজরির পবিত্র মাহে মুহররমের 10ম তারিখ ইয়াউমুল আশুরা, অন্যদিকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমার শ্রেষ্ঠতম ইবাদত সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সরকারে দো আলম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ ইয়াউমুল আশুরা তথা হিজরি প্রথম মাস মুহররমের 10ম তারিখ। আজকের এই দিবসটি অত্যন্ত স্মৃতি বিজড়িত, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি দিন। ইসলামের সূচনা লগ্ন থেকে, এক কথায় মানব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই দিনটি গুরুত্বের স্বাক্ষর বহন করবে। যে সকল ঘটনা প্রবাহের জন্য এই দিনটি মুসলিম উম্মার কাছে চিরস্মরণীয়, তন্মধ্যে অন্যতম হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেন। সেখানে গিয়ে আল্লাহর নবী দেখতে পেলেন মদিনার ইহুদিগণ মুহররমের এই 10ম তারিখে তারা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা। হাদিস শরীফের মধ্যে এসেছে লাম্মা কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গমন করলেন, সেখানে গিয়ে দেখলেন মদিনার ইহুদিগণ এই দিনে রোজা অবস্থায় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু ফি, আজকের এই দিন, যে দিনের মধ্যে তোমরা রোজা রাখতেছো, কি এমন বিশেষত্ব এই দিনে রয়েছে যার কারণে তোমরা রোজা রাখো? স্বাভাবিক গুরুত্বপূর্ণ কোনো বিষয় কিংবা কোনো দিবস যদি হয়, তখন এই সমস্ত ব্যাপারে জাগতিক নিয়মেও আমরা দেখি কিছু আনুষ্ঠানিকতা মানুষ করে থাকে। আল্লাহর নবী গিয়ে যখন দেখলেন যে তৎকালীন ইহুদিরা ছিল মদিনার মধ্যে অনেক প্রভাবশালী মানুষ, যেহেতু তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এবং মুসা নবীর কিতাব অনুযায়ী নিজেদেরকে পরিচয় দিত, তো সেই হিসাবে আল্লাহর নবী তাদেরকে এই দিবসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তারা বললেন, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা অনেক মহান একটি দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম, তার জাতি, তার উম্মতকে রক্ষা করেছেন। আগাররাকা ফিরআউনা ওয়া কওমা, এবং ফিরআউন এবং তার লোক লস্কর, সৈন্য সামন্ত যারা ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে নিমজ্জিত করেছেন। তাহলে ফিরআউনি শক্তি যেহেতু জালিমের শক্তি, বাতিল শক্তি, অপশক্তি, যেহেতু সেই অপশক্তির নিধন আল্লাহ জমিন থেকে করেছেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল সত্য দিন, সত্য নবী, এই সত্য বাণীকে আল্লাহ জমিনের মধ্যে বাঁচিয়ে রেখেছেন, পরিত্রাণ দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তান আজকের এই দিবসে রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম,
যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা তোমাদের চাইতে অধিক হকদার এবং এই দিন রোজা রাখার ব্যাপারে আমরা অধিক উত্তমতার অবস্থানে থাকি। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিলসিলার লোক, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরবর্তী বছর রোজা রেখেছেন এবং রোজা রাখার জন্য বলেছেনও। তাহলে বোঝা যায় এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল শক্তিকে ধ্বংস করেছেন এবং সত্য হককে জমিনের মধ্যে কি রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা দ্বীনের দাওয়াত নিয়ে আমার একত্ববাদের প্রচার নিয়ে তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘনকারী, সে ফিরআউন কি সীমা লঙ্ঘনকারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী নবী মুসা সালাম এবং তার স্বীয় ভাই আপন ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন তারা ফিরআউনের কাছে গিয়েছেন, তাকে এবং তার দলবলকে সকলকেই দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা গ্রহণ করে নাই। শুধুমাত্র তাই নয়, এই দিবস হলো এমন একটি গুরুত্বপূর্ণ দিন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম হলো আব্দুল গফফার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে এত পরিমাণ কাঁদতেন, এত বেশি পরিমাণ কাঁদতেন যে কান্নার কারণে ওনার নামের উপাধি হয়েছিল নূহ। নূহ শব্দটা নিয়াহাতুন থেকে আসে, অর্থাৎ ক্রন্দন করা, কান্নাকাটি করা। মূলত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল কি আব্দুল গফফার। তো যাই হোক, দীর্ঘদিন যাবৎ নিজের জাতিকে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছেন দীর্ঘ সময়, কিন্তু আশানুরূপ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তার ডাকে সাড়া দিয়ে আল্লাহর একত্ববাদে স্বীকার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে, নূহ তুমি তোমার এই জাতির মধ্য থেকে প্রতিটি সৃষ্টির জোড়ায় জোড়ায় একটা নৌকা বানিয়ে সেই নৌকার উপরে কি করো, তোমরা আরোহণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব এই শুষ্ক জমিনের মধ্যে নৌকা চলবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, জেনে রাখো ইযা জাত আমরুনা ওয়া ফারাত তান্নুর, যখন আমার আদেশ চলে আসবে তখন মানুষ যে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে রান্না বান্না করে সে চুলা থেকে প্রথম পানির ফোয়ারা তৈরি হবে এবং এই পানির ফোয়ারা ক্রমান্বয়ে প্লাবনের রূপে নিজেকে ধারণ করাবে এবং পৃথিবীর মধ্যে মহাপ্লাবন দিয়ে আমি সব ধ্বংস করে দিব। আল্লাহর আদেশ অনুযায়ী সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল নৌকা তৈরি করলেন। বিশ্বাসী উম্মতদেরকে, মুমিন মুমিনাদেরকে নৌকাতে তুললেন, প্রত্যেক প্রাণী থেকে জোড়ায় জোড়ায় প্রাণী তাতে উঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মহাপ্লাবন শুরু হলো। জমিনের সকল কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল, তছনছ হয়ে গেল। দীর্ঘদিন এই প্লাবন চলার পর যেই দিন সাইয়্যিদুনা মুসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নৌকা যদি পর্বতের চূড়া থেকে জমিনে আরোহণ করেছিল, পানি কমে গিয়েছিল, সেই দিবসটাও ছিল এই আশুরার দিবস। সম্মানিত শুধু তাই নয়, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত বহু অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু এই আশুরার দিবস। শুধুমাত্র তাই নয়, এই আশুরার মধ্যে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক কারবালার ইতিহাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, ও জমিনের মানুষ সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে, আমার সাহাবীদের তোমরা সমালোচনা করিও না, তাদেরকে তোমাদের সমালোচনার, তোমাদের গালমন্দের লক্ষ্যবস্তুতে রূপান্তর করিও না। জেনে রাখো ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার কারণেই ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। তো সুতরাং
আমার সকল সাহাবী তারা হলো আকাশের নক্ষত্র সমতুল্য, তারকা সমতুল্য। আমার কোন সাহাবীদেরকে তোমরা গালমন্দ করিও না, তাদেরকে তোমাদের সমালোচনার লক্ষ্যবস্তুতে লক্ষ্য ভেদে পরিণত করিও না। নবী দৌহিত্র সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭২ জন সাহাবী এবং অন্যান্য সঙ্গী সহ তারা সেই ঐতিহাসিক কারবালার প্রান্তরে মিথ্যার কাছে, বাতিলের কাছে মাথা না ঝুঁকিয়ে, শির অবনত না করে, একত্ববাদের কালিমাকে বুকে ধারণ করে সত্যবাণী, সত্য প্রচারকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের তাজা রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাহে উৎসর্গ করেছেন। শাহাদাতে কারবালার মতো ঐতিহাসিক ঘটনা হয়েছিল ইয়াউমে আশুরা তথা মুহররমের ১০ম তারিখ। আমরা সকলেই কম বেশ কারবালার ইতিহাস সম্পর্কে জানি। তবে শুধুমাত্র ইতিহাস জানাটাই আমাদের জন্য শেষ নয়, বরং কারবালার এই প্রেক্ষাপট থেকে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কারবালার তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে। কি কারণে, কিসের ভিত্তিতে, কোন চাহিদার কারণে সেই ৭২ জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সহ তারা নিজেদের জীবন অকাতরে আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সদা সর্বদাই আমার উম্মতের মধ্যে একদল মানুষ সত্যের উপরে অটল থাকবে, সত্যের উপরে অবিচল থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, দুনিয়ার কেউ তাদেরকে লাঞ্ছনা দিয়ে কিংবা তাদেরকে সাহায্য করুক, যাই করুক না কেন, ওই দলের মানুষের সাহায্য কিংবা তিরস্কার কোনো কাজে আসবে না। তাদেরকে কোনো উপকারও করবে না, তাদের কোনো ক্ষতিরও সম্ভাবনা নেই, কিন্তু তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই রকমের হকের উপরে অটল অবিচল থাকার একটি অপরাজয় কাফেলা ছিল সেই কারবালার প্রান্তরের শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সফর সঙ্গীদের এই ঘটনাটা। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জীবনে দুনিয়ার জমিনে যখন আপনি চলতে যাবেন, তখন দেখবেন যেখানেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সত্যনিষ্ঠ নবীর পয়গাম আছে, সেখানেই ফেরাউনের মতো আবার দুশ্চরিত্র এবং সবচাইতে বাতিল মতবাদও কি আছে। এই জন্য বলা হয় লিকুল্লি মুবতিলিন মুহাইক, যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যার আনাগোনা থাকবে, কিন্তু সেই মিথ্যার আনাগোনা থেকে, মিথ্যার অন্ধকার থেকে, মিথ্যার নাকফাস ছিন্ন করে সত্যকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করাই হলো একজন মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব। সম্মানিত সুধী ভাইরা আমার, ইসলাম ধর্ম নিয়ে, মুমিনদেরকে নিয়ে, ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আজ থেকে নয়, বরং বহু বছর আগ থেকেই, বহু যুগ আগ থেকেই, বহু শতাব্দী আগ থেকেই এভাবে ষড়যন্ত্র করে আসছে পৃথিবীর মধ্যে অনেক বিভিন্ন জাতির মানুষ, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান, নাসারারা। এরা কোশ্চেন কালেও মুমিনদের কল্যাণ চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাদের বদ খাসলাত, তাদের মিথ্যা বানোয়াট, তাদের কথা, তাদের দাবি এবং তাদের দাবির অসারতাও তুলে ধরেছেন। শুধুমাত্র তাই নয়, এই যে ইহুদি খ্রিস্টান, তারাও যে নিজেদেরকে সঠিকভাবে হকের উপরে প্রমাণিত করার জন্য দাবি পেশ করে, এই দাবির অসারতাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরে নেই, কোনো সঠিক ধর্মের উপরে নাই। খ্রিস্টানরা আবার বলে ইহুদিরাও কি কোনো সঠিক ভিত্তির উপরে, ধর্মের উপরে নাই। এবং তারা এও বলে যে জান্নাতের মধ্যে তারাই